আমার গাড়িখান ঠিক আছে, গাড়িখান আমার একদম ঠিক, ড্রাইভারটা যদি পাল্টায় দেখিবেন গাড়ি এমন স্পিড দিব 100 100 100 100 10 5 খার চান্সে পাবো না। ড্রাইভারটা পাল্টায় তো দেখাই দিব বিজেপি বড় বড় কথা কেন ভোট না দেয়। ভোট না দিয়ে এত লোক এত ঠান্ডা খাওয়া আসে, পুলিশগুলা দিশায় পায় না, আটকে বেড়ায় দিশা পায় না, এত লোক। এইটাই যদি হয় তাহলে টেলারটা পিকচার তো বাকি হয়, পিকচার তো বাকি। তোমার বিজেপি 12 से 18 বাজায় দিব তোমার কেন অঙ্কনে। সংগঠন চালাতে গেলে সাংগঠনিক দক্ষতা দরকার। মানুষ প্রচুর আছে, কিন্তু পরিচালনা করার লোক আমাদের দরকার। আমি সেই কথাই বলছি। আমাদের জলপাইগুড়ি যে জায়গায় আছে, রেজাল্ট আমরা ভালো করতে পারবো। আমাদের একটা কথা শুনতে হয়, আমরা হারুয়া পার্টি। আমাদের সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে আমরা যদি কিছু পরিবর্তন পার্টি নিয়ে আসে, আমি এতটুকু জোরের সঙ্গে বলছি, রেজাল্ট আমরা 100-এ 100 দিব। সেটা আমার নেতৃত্ব বুঝবে, নেতৃত্ব জানে। আমি যা কথা বলার বলেই দিছি। যদি নেতৃত্ব আমার কথা সম্পূর্ণভাবে বুঝে যদি কাজ হয়, আমি এতটুকু বলছি, বিজেপি আমাদের কাছে ফ্যাক্টর নয়। মানুষ আমাদের সঙ্গে আছে, জলপাইগুড়ির মানুষ সঙ্গে আছে, আমরা ভালো রেজাল্ট দিতে পারবো। তার বড় একটা উদাহরণ আজকে এই সভায় আমরা দিলাম। শুধু একটা সভায় নয়, আমরা রাজগঞ্জের সভাও আমাদের বেশ ভালো লোক হয়েছিল, সেখানেও বিরাট মিছিল আমরা করছিলাম। গতকাল আমরা সদর ওয়ান ঘুঘুডাঙ্গায়, সেখানেও আমরা বিরাট মিছিল করছিলাম। ধূপগুড়িতেও আমাদের বিরাট একটা সেখানেও আমরা সেই জায়গায় মিছিল আমাদের হয়েছিল। এরকম ভাবে মালবাজারও আমরা করছি, ক্রান্তিতেও বিশাল মিছিল আমাদের হয়েছে। আমি এতটুকু বলতে পারি, লোক অপেক্ষায় শুধু আছে, কিন্তু পরিচালনা করার লোকের এখন কেন কথার উত্তর আমি দিতে পারবো না। আমি এতটুকুই মনে করি, যারা আমি সবাইকে আমন্ত্রণ করি, আমি কাউকে বাদ দিই না, আমি সবাইকে বলি। তবে আমি এতটুকুই বলবো যে সবাই একসঙ্গে মিলেমিশে যদি আমরা কাজ করি, আরো আমরা জলপাইগুড়িকে শক্তিশালী করতে পারবো, করা দরকার। হয়তো কিছু কিছু ক্ষেত্রে যেটা বলবো, কিছু কিছু লোকের হয়তো একটু অসুবিধা হয়, একটু ভয় পায়। এলাকার যিনি বিধায়ক বা যিনি জেলা চেয়ারম্যান, উনি মনে হয় কলকাতায় গেছে নাকি জানি না। এখন ঘটনা হচ্ছে যে যারা কাজ করবে না তারা পিছনে পড়ে যাবে, যারা হাঁটতে পারবে না তারা সামনে সারিতে আসতে পারবে না। যারা কেউ যদি মনে করে এখানে আমি যাব না মানে ও একদম পিছনে পড়ে গেল, ও আর সামনে আসতে পারবে না, শেষ, একদম পিছনে চলে যাবে। এখন ঘটনা হচ্ছে আমাদের সংগঠনটা সাংগঠনিক চলে হচ্ছে কর্মী এবং নেতৃত্ব দ্বারা। কে কোন জনপ্রতিনিধি আসলো না আসলো আলাদা। আজকে জনপ্রতিনিধি আছে, কালকেও নাও থাকতে পারে, কালকে নতুন কেউ আসতে পারে। এটা পার্টি ঠিক করবে, পার্টি ভালো জানবে, পার্টি ভালো করে জানবে। তবে আমি এতটুকু একটা কথা বলবো আপনাদের মাধ্যম দিয়ে, যে সব জায়গায় পরিবর্তন হয়। আপনারা এখানে যতগুলো সাংবাদিক আছেন সব ইয়ং স্টাফ, দৌড়াইতে পারেন, ছুটতে পারেন, কাজ করতে পারেন, ভালো লাফাঝাফা করতে পারেন। পার্টি তো এরকম ইয়ং জেনারেশনের দরকার আছে, ইয়ং ব্লাড দরকার আছে। যদি পার্টির গতি বাড়াতে চায়, আরো যদি জনসংযোগ করতে চায় এবং দলকে যদি শক্তিশালী করতে চায়, নিউ জেনারেশনের দরকার আছে।